পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 70 থেকে 80 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে আহত হয় শুভেন্দু অধিকারী। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম করছেন হুমায়ুন কবির। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতো পেটা করছে ভারতের মুসলিম নেতা হুমায়ুন কবির। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা বাঁধা মাছ দেবো। শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মীর জাফর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দালাল। শুভেন্দু অধিকারীর উপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো। বিজেপির জায়গায় কারণ কি সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতে পারে, কুজোরও শখ হয় চিতোয় শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। শুভেন্দু অধিকারীর নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারীর জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এলাকার গরিব মানুষের জিনিসপত্রের দাম কমানো বা বেকার ছেলেদের একটা চাকরির ব্যবস্থা করার চাইতেও কি একটা রাস্তার নাম বদলে ফেলা বেশি জরুরি, নাকি আসল বড় বড় সমস্যাগুলো থেকে সবার চোখ ঘুরিয়ে দিতেই এই নাম বদলানোর নতুন খেলা শুরু হয়েছে? ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বাজেট মিটিংয়ের মধ্যে যে তুমুল কাণ্ড ঘটে গেল তা এক কথায় দেখার মতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো তা দেখে পুরো দেশের মানুষ আজ অবাক। একটা রাস্তার নাম বদলাতে গিয়ে সরকার কিভাবে নিজের পাতা ফাঁদে আটকে গেল, আজকে সে আসল সত্যিটাই আপনাদের সামনে একদম সোজা বাংলায় খোলাসা করব। বিধানসভার ভেতর সেদিন যা ঘটেছে তা কিন্তু এক কথায় রীতিমতো যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। মিটিংয়ের ভেতরে ধস্তাধস্তি, চিৎকার, চেঁচামেচি আর তুমুল গণ্ডগোলের কারণে শেষ পর্যন্ত সব কাজ বন্ধ করে দিতে বাধ্য হন বড় কর্তা। এমনকি বিরোধী দলের কিছু লোক ক্ষোভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলাও করে বসে। চারিদিক থেকে ডিম ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছে বলেও শোনা যায়। এই বাংলার একটা নিজস্ব নিয়ম কানুন আর সংস্কৃতি আছে যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। সেখানে হঠাৎ করে এসে ক্ষমতার জোরে কোনো উগ্র নিয়ম চাপিয়ে দিতে গেলে মানুষ যে কতটা ক্ষেপে যেতে পারে এই ঘটনাই তার সবচাইতে বড় প্রমাণ। ঘটনার আসল শুরু খুব বেশি দিন আগের না। গত 20শে জুন কলকাতা পৌরসভা হুট করে একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসে। কলকাতার বুকে প্রায় 93 বছর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউ নামটা রীতিমতো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয় পার্ক সার্কাস এলাকায় এই নাম করা রাস্তার নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড। এই সিদ্ধান্ত পাশ হওয়ার ঠিক পরদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্টারনেটে বুক ফুলিয়ে খুব গর্বের সঙ্গে লেখেন, এতদিনে নাকি একটা ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। কিন্তু সাধারণ মানুষ আর ইতিহাস জানা লোকেরা খাতা কলম নিয়ে হিসেব করতে বসলেন। তখনই বেরিয়ে এলো আসল গোপন রহস্য। সরকার যাকে ভুল সংশোধন বলছে সেটা আসলে একটা মস্ত বড় নতুন ভুল নাকি সস্তা রাজনীতি তা নিয়ে এখন চারিদিকে তোলপাড় চলছে। দাবি করা হচ্ছে এই রাস্তাটি নাকি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামেই ছিল। আর এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে 1946 সালে কলকাতার দাঙ্গার মতো জড়িত থাকার একটা বড় অভিযোগ রয়েছে। তাই স্বাধীন ভারতের বুকে এমন একজন মানুষের নামে কোনো রাস্তা থাকতে পারে না। শুনতে যুক্তিটা খুব দারুণ মনে হলেও এখানে বড় নেতারা খেয়ে গেছেন মস্ত বড় এক আছাড়। ইতিহাস ঘেঁটে দেখা যায় এই সোহরাওয়ার্দী এভিনিউ নামের পেছনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কোনো হাতই ছিল না। রাস্তাটির নামকরণ হয়েছিল আসলে স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি কে ছিলেন জানেন?
তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর, একজন নামকরা ডাক্তার এবং বড় নামী মানুষ। 1933 সালের এপ্রিল মাসে সরকারি খাতায় এই নাম লেখা হয়েছিল, অথচ হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও পুরো 13 বছর পর 1946 সালে। সম্পর্কে এই দুই সোহরাওয়ার্দী ছিলেন আসলে চাচা আর ভাতিজা। হাসান সোহরাওয়ার্দী ছিলেন সেনাবাহিনীর একজন বড় অফিসার। এমনকি 1932 সালে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে একজন ছাত্রীর হাত থেকে বাঁচানোর জন্য তাকে অনেক বড় উপাধিও দেওয়া হয়েছিল। তবে তিনি কিন্তু দেশকে ভালোবাসতেন। মৃত্যুর ঠিক 1 মাস আগে দেশের স্বাধীনতা আন্দোলনের টানে ব্রিটিশদের দেওয়া সেই বড় উপাধি লাথি মেরে ফেলে দিয়েছিলেন। বিরোধী দলের নেতা পবন খের এই ঘটনা নিয়ে সরাসরি খোঁচা মেরে বলেছেন, সরকার তো আর চাচা ভাতিজার পার্থক্যটুকু বোঝে না, এটাই হলো তাদের চরম মূর্খতা। আর এই নিয়ে চটেছেন কড়া নেত্রী মহুয়া মৈত্র। তিনি স্পষ্ট করে বলেন, সস্তা রাজনীতির ফায়দা লুটতে গিয়ে আজ ইতিহাসকেই উল্টাপাল্টা করে ফেলা হচ্ছে। আজ তোমরা ক্ষমতায় এসে নাম পাল্টাচ্ছ, কাল যখন অন্য কেউ ক্ষমতায় আসবে তখন তারা আবার নতুন করে নাম পাল্টাবে। এই নাম বদলালেই কি আমাদের দেশের সাধারণ মানুষের পেটে ভাত জুটবে? তাহলে প্রশ্ন আসতেই পারে, যার নামে এখন রাস্তাটির নাম রাখা হলো সেই গোপাল মুখার্জি আসলে কে? কলকাতার মানুষ তাকে এক নামে চেনে, গোপাল পাঠা হিসেবে। 1946 সালে সেই ভয়ঙ্কর দাঙ্গার সময় হিন্দু সমাজকে রক্ষা করতে তিনি নিজের দল বল নিয়ে অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই কারণেই তো অনেকে একজন বড় বীর হিসেবে মানে। তবে মজার ব্যাপার হলো, গোপাল পাঠার নিজের পরিবারে কিন্তু বলে যে তিনি কোনো মুসলিম বিরোধী মানুষ ছিলেন না। দাঙ্গার সেই চরম বিপদের সময়ও তিনি অনেক মুসলিম পরিবারকে নিজের বাড়িতে আশ্রয় নিয়ে বাঁচিয়েছিলেন। অথচ আজ নোংরা রাজনীতি করতে গিয়ে তার নামটাকেও একতরফাভাবে ব্যবহার করতে হচ্ছে। মহুয়া মৈত্র একটা চরম প্রশ্ন তুলেছেন, যা আজ প্রতিটি মানুষের মনের কথা। তিনি বলেন, এই সরকার যখন সোনার বাংলা গড়ার সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে ভোটে আসতে চেয়েছিল, তখন তাদের ইশতেহারে কি এই রাস্তার নাম বদলানোর কথা লেখা ছিল? তখন তো তারা বলেছিল, হু হু করে বড় বড় কারখানা বা ফ্যাক্টরি আসবে, বেকারত্ব দূর হবে, দেশের ইনকাম বাড়বে, মানুষের পকেটে টাকা আসবে। কিন্তু আজ ক্ষমতায় আসার পর দেখা যায় তেলের দাম চওড়া, রান্নায় গ্যাসের দাম আকাশ ছোঁয়া, বাজারে চাল ডাল কিনতে গিয়ে সাধারণ মানুষের চোখে পানি চলে আসে। সে আসল সমস্যাগুলো সমাধান না করে এখন নতুন নাটক শুরু হয়েছে। এই সরকারের কাছে এখন বড় উন্নয়ন মানে হলো রাস্তাঘাট থেকে গরিব হকারদেরকে পেটে লাথি মেরে বের করে দেওয়া। মন্ত্রীরা এসে আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করেন, পরিবর্তন কেমন লাগছে? মহুয়া মৈত্রর জবাবে খুব সুন্দর করে বলেছেন, যার মাথার উপরে ছাদটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছ, যার রুটি রুজির দোকানপাট তছনছ করে দিচ্ছ, তাকে আবার জিজ্ঞেস করছো পরিবর্তন কেমন লাগছে? হেটা কেমন তামাশা! এই বৃষ্টি বাদলার দিনে যখন একটা মানুষের মাথার উপর ছাদ থাকে না, পেটে ভাত থাকে না, তখন তাকে রাস্তার নামে সোহরাওয়ার্দী নাকি গোপাল পাঠা তা দিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা আসল সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য একটা মলম বা পেইন কিলার, যাতে হিন্দু মুসলিম ক্যাচা লাগিয়ে সাধারণ মানুষের পেটের কষ্টটা কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখা যায়। নাম পাল্টালেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তবে তো কথাই ছিল না। নাম পাল্টালে কি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাবে? মেয়েদের নিরাপত্তা কি রাতারাতি 100% ঠিক হয়ে যাবে? বেকার যুবকরা কি চাকরি পেয়ে যাবে? এর কোনোটার উত্তরই শুভেন্দু সরকারের কাছে নেই। যখন এই দেশে মুঘল আর পাঠানদের রাজত্ব ছিল, তখনও কিন্তু পুরো পৃথিবী এই দেশকে হিন্দুস্তান বলেই চিনত, কেউ মুঘলিস্তান বলেনি। অথচ আজ প্রচার করা হচ্ছে মুঘল আর পাঠানদের কোনো নাম এই দেশে রাখাই হবে না। পাশের দেশ পাকিস্তান, তারাও কিন্তু তাদের প্রাচীনকালে 9টি জায়গার নাম পরিবর্তন করে হিন্দুদের পুরনো নামে ফিরিয়ে দিয়েছে। তবে শুভেন্দু কেন এই রাস্তার নাম নিয়ে সস্তা খেলায় মেতে উঠেছে? শেষে এটাই বলা যায়, বড় বড় নেতারা যতই ইতিহাস বদলানোর মলম লাগানোর চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষ কিন্তু এখন সব বোঝে। শুভেন্দু বাবুরা যতই নাম পাল্টানোর নাটক করুক না কেন, বাংলার মানুষ কিন্তু বারবার ওই আসল প্রশ্নগুলো তুলবে। গরিব ভাইদের ভেঙে দেওয়া দোকানগুলো কবে ঠিক হবে? কম দামে রান্নার সিলিন্ডার কবে পাওয়া যাবে? তেলের দাম কবে কমবে? আর
ঘরের শিক্ষিত বেকার ছেলেটা কখন চাকরি পাবে? নামেরা যতই পাল্টাক, আগামী দিনে যখন জনগণ এদের ছুঁড়ে ফেলবে তখন এই নাম আবারও বদলে যাবে। চোরের কোনো জাত হয় না, আর লুটেরাদের কোনো ধর্ম হয় না। এরা আজ হিন্দুকে লুটেছে, কাল মুসলমানকে লুটবে। তাই এই সস্তা রাজনীতির ফাঁদে পা না বাড়িয়ে সবাই নিজেদের অধিকারের পক্ষে শক্ত হয়ে দাঁড়ান। আপনাকে দাঁড়াতেই হবে।